civil judge, it's not district judge. Civil judge junior division must have practiced for a minimum period of 3 years. তো বন্ধুরা আজকে শুনানি কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছে, তো আশা করি আপনারা অনেকেই আপডেট পেয়ে গেছেন। তো আজকে কিন্তু অনেকক্ষণ ধরে শুনানি হওয়ার পরে কিন্তু প্রথমেই সুদীপ্ত স্যার উনি কিন্তু বলছিলেন যে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপার, তো অনেকেই কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সটা পেয়েছেন, ফ্রেশাররা বঞ্চিত হচ্ছেন এখানে ইন সার্ভিস টিচাররা, যে প্যানেল অবৈধ সেই প্যানেল কীভাবে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়। যদিও এই বিষয়ে কিন্তু কোনো কিছু মন্তব্য করতে চাননি সুদীপ্ত স্যার, তবে এটাই কিন্তু বলছেন উনি যে টিচিং এক্সপিরিয়েন্স যেহেতু দেওয়া হচ্ছে, তো ইন্টারভিউ আগে যেন কোনোভাবে না দেওয়া হয়, ইন্টারভিউ পরে যেন টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়, এটাই কিন্তু বলেছেন সুদীপ্ত স্যার। তারপরে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাম উনি কিন্তু বললেন যে এই বিষয়ে আলোচনা হবে আগামী 12 তারিখে, মামলার শুনানি রয়েছে, এই বিষয়ে কিন্তু আগামী 12 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী কল্যাণ স্যার উনিও কিন্তু অনেক কিছু কথা বলেছেন। উনি কিন্তু সুপ্রিম কোর্টের কথা বললেন, তো সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়ে মামলা শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু সেই ম্যাটার শোনা হয়েছে এবং অনেক সলভ হয়েছে। তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাম উনি কিন্তু বললেন যে এখনও কি এই বিষয়ে ম্যাটার পেন্ডিং রয়েছে। তো তারপরে কিন্তু আইনজীবী বললেন যে না, এখনও কিন্তু পেন্ডিং নেই। তো তারপরে কিন্তু বক্তব্য রাখলেন কল্যাণ স্যার, উনি কিন্তু বললেন যে সম্পূর্ণ বক্তব্য এর আগেও শোনা হয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়, এই হিসাবে আমরা কিন্তু তো আজকে রেজাল্ট প্রকাশিত করা হবে এবং এই যে একটা শিডিউল প্রকাশিত করা হয়েছে কমিশন তরফ থেকে, সেই শিডিউল হিসেবে কিন্তু আমরা কাজ করছি, এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করছি এবং এগোচ্ছি। অমৃতা ম্যামের কাছে তুলে ধরা হয়। তো কমিশনের তরফ থেকে কিন্তু অনেক কিছু বক্তব্য তুলে ধরেছেন। তো তারপর এখতিয়ারের কথা বলা হয়েছে যে এসএসসির পুরো অধিকার আছে যে সম্পূর্ণ তথ্য পেশ করা এবং সম্পূর্ণ ডিসিশন নেওয়ার। তো মামলা অনেকক্ষণ ধরে শুনানি হয়, এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক শুরু কোর্টরুমে, আশা করি আপনারা দেখেছেন অনেকে লাইভ। তো নেক্সট এখন 12 তারিখে মামলার শুনানি, ইন্টারভিউ আগে দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে, নেক্সট এখন 12 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো তারপর এদিকে আজকে রেজাল্ট অবশ্যই আজকে প্রকাশিত হবে। তবে একটা জিনিস ক্লিয়ার করেছেন জাস্টিস ম্যাম, উনি কিন্তু বলছেন যে অবশ্যই কিন্তু ফাইনাল মেরিটে অনেকটাই ডিপেন্ড করবে এই মামলা। তো তারপরে কিন্তু এই যে আদালতের রিট মামলা, এই যে রিট পিটিশন চলছে, তার রায় বা সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার ফলাফল বা কার্যকর করা হবে। তো অনেকেই ভাবছেন আজকে রেজাল্ট প্রকাশিত হবে কিনা, তো এটাও কিন্তু অনেকটাই চিন্তা। তবে আজকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু অনেকটাই সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য আজকের। তবে একটা জিনিস, আজ 60 নম্বরের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত করা হবে, এরপর সঙ্গে একাডেমিক্সের 10 নম্বর এবং অভিজ্ঞতা 10 নম্বর যোগ করে মোট 80 নম্বরের ভিত্তিতে তৈরি হবে ইন্টারভিউ ও ভেরিফিকেশন লিস্ট। As much I am telling you, with a guarantee I am telling, everyone is avoiding Supreme Court. Give them leave to file before the Supreme Court under Article 30. Please, Any sorts of document, please show me some document that this issue is pending before the Supreme Court and 24th is the date fixed for hearing of this. in that case, kindly take it on 12th, I will show you. No, there are so many. Please show me.